হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফিরোজ কবির আশিক, ফিরোজ ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনারা দেখবেন আফটার এফেক্টস বেসিক সিরিজের 15তম পর্ব। আজকে আমরা শিখব 3D লাইট, 3D ক্যামেরার ডেপথ অফ ফিল্ড এবং রে ট্রেসড যেই আমাদের রেন্ডারিং ইঞ্জিন আছে সেগুলো নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো বরাবর মতন আমি আফটার এফেক্টসে খুললাম, ওখানে একটা নতুন কম্পোজিশন নেব 1280x720, 30 এফপিএস এবং 30 সেকেন্ডের। ওকে দিব 5 মিনিট 30 সেকেন্ডে। বড় কোনো কাজ করছিলাম হয়তো। আচ্ছা, যাই হোক, আপনি আগে যেই কম্পোজিশনটা আগে যেভাবে করছেন ওইভাবে ফার্স্টে ডিফল্ট থাকে, পরে নিজের মতো চেঞ্জ করে নিতে হয় আর কি। আচ্ছা, এতে গেলো আমার 30 সেকেন্ড একটা কম্পোজিশন খুললো। তো আমরা প্রথমে দেখবো লাইটস। তা লাইট দেখার আগে আমি দুইটা লেয়ার নিব, একটা সলিড নিব আমার একটু হালকা কালারে নেই, দেখতে সুবিধা হবে। পিঙ্ক না নেই, এই টাইপের একটা কালার নিই। ওকে, এটা হালকা কালার নিলাম। এবার এটা টেক্সটুল না, যেন আমি কন্ট্রোল টি চাপছি, তারপর সেখানে সাপোজ যে কোনো কিছু একটা লিখি। আমার নাম লেখাটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়, সেজন্য আমি আমার নাম লিখতেছি। দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হচ্ছে নিজের নাম লেখা। আচ্ছা, ফন্ট চেঞ্জ করতেছি, ল্যাটো দেই। আমার মোটামুটি একটা প্রিয় ফন্ট, এর চেয়ে প্রিয় ফন্টও আছে, যাই হোক। এটাকে এখন অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে নেব, শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার হোম, মাঝখানে চলে গেছে অ্যাঙ্কর পয়েন্ট। এবার ড্র্যাগ টুল দিয়ে আমি সাপোজ একটু বড় করে দিচ্ছি, এটা আর একটু বোল্ড চাচ্ছি আমি, ব্ল্যাক ভার্সন আছে এটা একটা, হেভি ব্ল্যাকটা হচ্ছে সবচেয়ে বোল্ড আমার জানা মতে। ওকে, তো এখন এই টেক্সটটাকে আমরা 3D করব। উপরে একটা আমরা নিব, কন্ট্রোল শিফট অল্টার সি। ওকে, ক্যামেরা নাম। এখন দেখেন আমরা আগের দিন ক্যামেরা টুলস আলোচনা করছি, এখন ক্যামেরা যদি ইউনিফাইড টুলসটা নেই, আমার ঘুরতেছে শুধু টেক্সট টুলসটা, কিন্তু আমার সলিড উঠতেছে না, কারণ ক্যামেরা এবং লাইটস ইফেক্ট করে শুধুমাত্র 3D লেয়ারের ক্ষেত্রে। আমার সলিড যেটা আছে এটা আমার 2D লেয়ার, 3D অপশন অন করা নাই, এই কারণে কোনো ইফেক্ট করতেছে না। যদি আমি অন করতাম তাহলে আমি ঘুরাইলে দেখতে পারবো। এখন দেখবো যে আমি একই মানে তলের মধ্যে আছে আমার টেক্সট এবং সলিডটা। আমি যদি টেক্সটটাকে একটু সামনে নিয়ে আসতে চাই, তাহলে টেক্সটটাকে ধরে আমার গিজমোটাকে দিয়ে এই যে জেড অ্যাক্সিস আমি সামনে নিয়ে আসলাম একটু, তাইলে আমার লাইটগুলো দেখতে সুবিধা হবে। সো আমি এখন আবার এটার পজিশনে যদি যাই, এটাকে রিসেট করে দিব, আগের অবস্থানে চলে আসলাম। আর আমাদের দেখার মানে যে কি হচ্ছে ক্যামেরার পিছনে আসলে ওটা দেখার সুবিধার জন্য আমরা টু ভিউ হরিজন্টালে যাব। এটাকে দিব আমার অ্যাক্টিভ ক্যামেরা, আর এটাকে দিব আমার সাপোজ কাস্টম ভিউ 1 দিলাম। এখন এটার মধ্যে আমরা ক্যামেরা দিব, লাইট দিব, ক্যামেরা তো আছে। লাইট দেওয়ার জন্য আমাদেরকে লেয়ার নিউ, এখান থেকে লাইট পাওয়া যাবে। তো লাইটের অপশন আসবে সেটিংস, প্রথমে আপনি লাইটের নাম দিতে পারবেন, তারপর লাইটের টাইপ। এখানে 4 ধরনের ডিফল্ট লাইটের টাইপ আছে। প্যারালাল মানে হচ্ছে যে আপনি পুরাটার মধ্যে একটা লাইট প্যারালাল, আপনি যেখানেই সরান না কেন এটাকে, এটা সব জায়গায় সর্বত্র সমান লাইট মানে ছড়াবে প্যারালাল। ঠিক আছে, প্যারালালে কালার চুজ করা যায়, আবার এটার শ্যাডো নেওয়া যায়। ঠিক আছে, আর এরপরে দুইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, স্পট আর পয়েন্ট, এই দুটো আমাদের সবচেয়ে বেশি লাগে। স্পটটা কি? স্পট হচ্ছে যে একটা ফ্ল্যাশ লাইটের মতন, আমি ফ্ল্যাশ লাইটের মতন, ঠিক আছে, যে এটার একটা সামনে একটা কোণ থাকবে, ওই কোণটা হচ্ছে ওই কোণ দিয়ে অ্যাঙ্গেলটা মানে বের হবে। আমি আরো ডিটেলসে দেখাবো, এখন জাস্ট একটু ধারণা দিচ্ছি, আমরা প্র্যাকটিক্যালে আসবো এটার। ঠিক আছে, এটাতেও কাস্ট শ্যাডো করা যায়। তারপর হচ্ছে পয়েন্ট, পয়েন্ট সামথিং লাইক একটা এনার্জি বাল্ব বা যে কোনো একটা বাল্ব। ঠিক আছে, একটা পয়েন্ট থেকে সে আলোটা ছড়াবে, ওটা হচ্ছে আপনি যেদিকে নাড়বেন সেদিক থেকে আলোটা আসবে আপনার বস্তুর উপরে। এটাও কাস্ট শ্যাডো করা যায় এবং কালার চেঞ্জ করা যায়। যদি আপনি অ্যাম্বায়েন্টে যান কালার চেঞ্জ করতে পারবেন, কিন্তু কাস্ট শ্যাডোর আপনার এটা বন্ধ হয়ে গেছে। সো অ্যাম্বায়েন্ট আর প্যারালালের মধ্যে ডিফারেন্স শুধু এই জায়গায় যে একটাতে মানে কি বলে আপনার প্যারালালের মধ্যে কাস্ট শ্যাডো অর্থাৎ শ্যাডো তৈরি করা যায়, কিন্তু অ্যাম্বায়েন্টে তৈরি করা যায় না। আর দোনোটার কিন্তু একই টাইপের, মানে আপনি যত পজিশন যতই নাড়েন না কেন লাভ নেই, আপনার ইন্টেন্সিটির উপরে ওটা আপনার হালকা বা গাঢ় হবে, পজিশন নেড়ে লাভ নেই। ওকে, সো আমরা একটা করে দেখি। অ্যাম্বায়েন্ট দেখবো না, অ্যাম্বায়েন্ট দেখার কিছু নাই, প্যারালালও আসলে দেখার কিছু নাই। আমরা মেইন দুইটা হচ্ছে আমাদের স্পট আর পয়েন্ট। প্যারালাল আপনি চাইলে একটু ঘেটে ঘুরে দেখতে পারেন, সিম্পল। তো স্পট দিয়ে শুরু করি, না পয়েন্ট দিয়ে শুরু করি, পয়েন্ট একটু ইজি, তারপর আমরা স্পটে যাই। তো পয়েন্টের প্রথমে হচ্ছে আপনার ইন্টেন্সিটি, অর্থাৎ কতটা গাঢ় বা হালকা দিতে চান। এখান থেকে কালার আপনি চয়েস করে নিতে পারবেন আপনার মতন, বা আপনি এখান থেকে স্যাম্পল নিতে পারবেন স্ক্রিনের কোনো কালার নিতে চাইলে। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড দিচ্ছি। আচ্ছা, এটা চেঞ্জ হয়ে গেছে, আমরা সাদাই রাখবো। ওকে, দেখেন কোন অ্যাঙ্গেল কোন ফেদার এখানে গ্রে করা, এটা হচ্ছে স্পটের জন্য, আবার দেখবেন ঠিক আছে দেয়া থাকবে। ফল অফ হচ্ছে যে শ্যাডোটা আপনার কি একদম
নান হচ্ছে যে নর্মাল, আর স্মুথ হচ্ছে যে আস্তে করে শেষ হবে। আমরা দেখাবো প্র্যাকটিক্যালি, আসি এগুলো প্র্যাকটিক্যালি দেখে তাহলে ভালো হয়। তাহলে আমরা ওকে দিয়ে দিই। ওকে দিলে এখন যদি এটা আমাদের লাইট, ওকে যে লাইট সিলেক্টেড অবস্থা আমার গিজমো আসলো, দেখা যাচ্ছে এটা আমার অ্যাক্টিভ ক্যামেরায় গিজমো দেখা যাচ্ছে। সো আমি যদি এখন এটাকে নাড়ি দেখতে পারবো আমার লাইট ইফেক্ট করা শুরু করছে। হ্যাঁ, তো এখন দেখি লাইটের আমি এ এ যদি চাপি ডাবল এ, তাহলে দেখবো লাইটের অপশনগুলো এখানে চলে আসছে। এখন এখানে যদি আমি কাস্ট শ্যাডো এখন অফ আছে, আমি অন করে দিই, ঠিক আছে, তাহলে এখন শ্যাডো নিচ্ছে, যেটা আমি এখন দেখতে পারতেছি না। আচ্ছা দেখেন, যে কারণে হচ্ছে আমার লাইটটা শ্যাডোটা উৎপন্ন করতেছে না, তার কারণে হচ্ছে আমার যে টেক্সটের যে লেয়ারটা আছে সেটার মধ্যে কাস্ট শ্যাডো অফ করা আছে। কাস্ট শ্যাডো মানে হচ্ছে সে শ্যাডো উৎপন্ন করবে কি করবে না। কারণ আমার লাইটের ক্ষেত্রে আমি দিছি যে সে শ্যাডো উৎপন্ন করবে, কিন্তু আমার মেইন শ্যাডোটা উৎপন্ন করবে কি টেক্সটটা শ্যাডো উৎপন্ন করবে ওইটার উপরে। এখন ও যদি শ্যাডো উৎপন্ন না করে আর আমার পিছনের লেয়ারটা যদি শ্যাডো গ্রহণ না করে, তাহলে তো দেখা যাবে না। তো আমাকে এটা অন করতে হবে। আর নিচে দেখতে হবে যে আমার এটার মধ্যে যদি আমি এ এ চাপি, তাহলে আমার ম্যাটেরিয়াল অপশন আসবে, এখানে আমার অ্যাকসেপ্ট লাইটস অ্যাকসেপ্ট শ্যাডো দুইটাই অন আছে কিনা। তো যদি দুইটা অন থাকে তাহলে আমরা এরকম শ্যাডো দেখতে পারবো। এখন যদি আমি আমার লাইট ধরি, আমি লাইটটাকে ক্লিক করলাম, এখন জেড অ্যাক্সিসে যদি দাঁড়িয়ে দেখেন আমার শ্যাডো কিভাবে নড়তেছে। ঠিক আছে, যেহেতু আমার প্রসেসিং পাওয়ার একেবারে সুপার পাওয়ারফুল না, যার কারণে আমি অত ভালো মতো দেখাতে পারছি না। যাই হোক, তো আপনারা লাইটসে গেলে এখানে আরো কিছু অপশন পাবেন, যেগুলো তো কয়েকটা আমরা আগে দেখাইছি। যেটা দেখানো দরকার সেটা দেখাই, যে এটা ফল অফ দেখায়নি। এখন দেখেন নান দেয়াতে কিছুই নাই, কিন্তু যদি আমরা স্মুথ দেই তো জিনিসটা আস্তে করে ফল অফ হয়েছে। ঠিক আছে, কাস্টিং শ্যাডোর দিকে তাকায়েন না, আপনারা যেই শ্যাডোটা লাইটের জন্য উৎপন্ন হয়েছে সেটার দিকে তাকান। এই দেখেন নান অবস্থা কেমন, হ্যাঁ কোনো প্রায় ফল অফ নাই বলতে গেলে। আর স্মুথ অবস্থায় স্মুথলি মানে গ্রেডিয়েন্টের মতন হয়েছে। আর ইনভার্স স্কোয়ার ক্ল্যাম্পটা এটা কি আসলে আমি জানি না, মানে এটা আসলে দেখতে পাচ্ছেন ইফেক্টটা কি, কিন্তু এটা আমি কিভাবে ব্যাখ্যা করবো জানি না। সো ব্যাখ্যা দেওয়ার দরকার আছে বলেও মনে করতেছি না, আপনাদের যেটা ভালো লাগে আপনারা দিবেন। ওকে, রেডিয়াস এখানে বাড়াতে পারবেন কমাইতে পারবেন, অর্থাৎ মাঝখানের অংশ যদি আমি স্মুথটা আমার ইউজ করি বেশি, তো এটা আপনি মাঝখানের অংশ কমাইতে বাড়াতে পারবেন, জাস্ট একটা ভিনিয়েট দেওয়ার জন্য। ভিনিয়েট মানে হচ্ছে যে মাঝখানে ফোকাস দেওয়ার জন্য আপনি ইউজ করতে পারেন। ফল অফ ডিস্টেন্স, ওইটাও অনেকটা রেডিয়াসের মতনই কাজ করতেছে। ঠিক আছে, সো আর তো কিছু নাই। শ্যাডো ডার্কনেস, আপনি শ্যাডো ডার্কনেস বাড়াইতে পারেন, চাইলে আরো অন্ধকার করতে পারেন, যে কাস্টিং শ্যাডো এবং মেইন শ্যাডোটা। এই তো শ্যাডো ডিফিউশন দরকার নেই। ওকে, সো এই গেল আমাদের স্পটলাইট। এখন আমি চাচ্ছি যে স্পটলাইট না, আমি সরি এটা পয়েন্ট লাইট দেখালাম, আমি পয়েন্ট লাইটটাকেই স্পটলাইটে পরিণত করতে যাচ্ছি। যদি নতুন স্পটলাইট চাই তাহলে যেভাবে আমরা গেছি লেয়ার নিউ, এখান থেকে লাইটে গিয়ে আমরা স্পটলাইট নিব, এখান থেকে স্পটলাইট নিব। কিন্তু যদি আমরা এটাকেই করতে চাই তাহলে দুইটা উপায় আছে। এক, ডাবল ক্লিক যদি করি তাহলে লাইট অপশন আসবে, অথবা ক্লিক করা অবস্থায় দেখি আরেকটা সিস্টেম থাকার কথা, এই যে কন্ট্রোল শিফট ওয়াই। হ্যাঁ, তো এটা লাইট সেটিংস, আমরা ক্লিক করে থাকতে হবে লাইটটা। সো ওখানে গিয়ে আমরা চাইলে এটার টাইপটা চেঞ্জ করে নিতে পারবো। স্পট দিলাম, আপাতত এখানে আমরা কিছু চেঞ্জ করবো না, জাস্ট কাস্ট শ্যাডো থাকলো, ওকে দিলাম। সো আমরা কাস্ট শ্যাডো দিলে এখন দেখবো যে এটার একটা, আমি বলছি না ফ্ল্যাশ লাইটের মতন এটা একটা মুখ থাকবে, একদিকে ফোকাস করা থাকবে, এই জন্য এটার নাম স্পটলাইট। আমরা দেখবো যে যারা কনসার্ট টনসার্টে আমরা যাই তারা জানি যে মঞ্চের মধ্যে কিছু লাইট থাকে যে একদিকে ফোকাস করা। সো এগুলো অনেকটা ওগুলোকে কিন্তু স্পটলাইট বলে। হ্যাঁ, তো স্পট করে একটা জায়গাকে হাইলাইট করার জন্য। সো এইগুলোর এরকম একটা মুখ থাকবে, একটা কোণ থাকবে। সো এটা নিশ্চয়ই আর কন্ট্রোলে আরো কিছু অপশন থাকবে, দেখেন কোন অ্যাঙ্গেল কোন ফেদার, এগুলো ওখানে ছিল না। সো কোন অ্যাঙ্গেল আপনি এটার কত বড় বা কত ছোট অংশে লাইটটা ফেলতে চাচ্ছেন সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। কোন ফেদার, সেটা ফেদার তো মোটামুটি সবাই জানা কথা, যদি ফেদার না থাকে একদম শার্প হবে, ফেদার যত বেশি হবে তত আস্তে করে জিনিসটা মানে আস্তে করে সরাবে, এরকম আর কি। ফল অফ আগে দেখাইছি, রেডিয়াস ফল অফ ডিস্টেন্স আগে দেখানো হয়েছে, তো আর তো কিছু বাকি নেই এখানে। সো এই গেল আমাদের 3D লাইটস। তো পরের অপশনে যাই আমার, যদি আশা করি সবাই বুঝতে পারছেন, কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। একটু নাড়াচাড়া করে দেখাই দিই, দেখেন যেদিকে নিচ্ছি আমার সেদিকে লাইট হচ্ছে, পিছনে শ্যাডো উৎপন্ন হচ্ছে। সো আপনি এটা একটা নর্মাল টেক্সট অ্যানিমেশন করে ফেলতে পারেন এভাবেই, জাস্ট এখান থেকে অ্যানিমেশন করবেন আপনার লাইটের যে পজিশন আছে সেটাকে আপনি এখানে ক্লিক করে 2 সেকেন্ডে গিয়ে সাপোজ এরকম করে দিলেন, এটাই একটা অ্যানিমেশন হয়ে যেতে পারে। আমি অ্যানিমেশন কিন্তু আমার পর্বে বলতে গেলে প্রায় করে দেখাই নেই, আশা করি আপনাদের অসুবিধা হবে না। আমি বলে দিয়েছি কিভাবে অ্যানিমেশন করতে হয়, আমার চতুর্থ পর্বে বলা আছে অ্যানিমেশন কিভাবে করতে হয়। সো এখানে ওই বেসিকটা যদি বুঝেন তাহলে মোটামুটি, আর যা দেখাইছি পর্বগুলো যদি কন্টিনিউ করেন তাহলে সব কিছু ওইভাবে বোঝার কথা। সো আমি বারবার ওইভাবে দেখাইতে যাই না আর কি। যাই হোক, তারপর সে ডেপথ অফ ফিল্ড আর রে ট্রেস। তো ডেপথ অফ ফিল্ড জাস্ট একটা সুইচ, এটা দেখানোর জন্য আমি এই একটা টপিক রেখে দিছি। সো আমরা যদি ক্যামেরায় যাই দেখবো যে আমাদের এই যে কাস্টম ভিউ ওয়ানে আমাদের ক্যামেরাটা সুন্দর
দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। এটার মধ্যে যদি আমি এ ক্লিক করি তাহলে আমার ক্যামেরা অপশন চলে আসবে। এখানে দেখেন বেশ কিছু অপশন আছে, এগুলো নিয়ে আমরা বোধহয় আগের দিন আলোচনা করছি কিনা আমার ঠিক খেয়াল নেই, সম্ভবত করি নাই। তো যদি আমি ডেপথ অফ ফিল্ড অন করি তখন আমার আরো কিছু অপশন আসবে। অপশন না বলতে মানে আমার চিত্রটা একটু চেঞ্জ হবে। ওকে, তো আপনারা যাদের ডিএসএলআর আছে বা অন্য ক্যামেরা দিয়ে হ্যান্ডেলিং করার মানে অভিজ্ঞতা আছে, তারা এই পর্বটা একটু ভালো করে বুঝবেন আশা করা যাচ্ছে। তো আমি ডেপথ অফ ফিল্ড অন করলে এখানে আমার আরেকটা বর্গ তৈরি হয়েছে, এখন দেখতে পাচ্ছি না, কিন্তু যদি আমি ফোকাস ডিস্টেন্সটা কমাই তাহলে দেখবো যে আরেকটা বর্গ। এটা যদি অফ থাকতো তাহলে এখানে থাকতো না। দেখেন, খেয়াল করেন এই যে বর্গটা, খেয়াল করেন অফ থাকলে অফ, এই অফ থাকলে নাই, অন দিলাম আসলো। সো এটা আমার কি বলতেছে, এটা বলতেছে আমার ফোকাসটা কোন জায়গায় করতেছে। সো আমি যদি সাপোজ এখানে আমার দেখতে পাচ্ছি লাইটের ইন্টেন্সিটি, লাইটটা আমরা করে দিই, লাইটটা পয়েন্ট লাইট দিই যেন ভালো মতন দেখা যায়। ওকে, তো এখন ক্যামেরায় আমরা বলতেছি যে আমাদের যে ইয়াটা থাকবে ডেপথ অফ ফিল্ড অন থাকবে আর ফোকাসটা আমার থাকবে টেক্সটের জায়গায়, বাট আমার টেক্সটটা থাকবে একটু ঘুরানো। হ্যাঁ, ডেপথ অফ ফিল্ড হচ্ছে যে মানে যদি বেসিক ভাবে আগে আপনাদের ধারণা দিতে চাই, আপনি আপনার চোখের সামনে দুইটা আঙ্গুল রাখেন, একটা সামনে একটা পিছনে। এখন যদি সামনেরটার দিকে তাকান তাহলে দেখবেন পিছনেরটা একটু ঝাপসা লাগতেছে, আবার যদি পিছনেরটার দিকে তাকান তাহলে দেখবেন সামনেরটা একটু ঝাপসা লাগতেছে। অর্থাৎ আমরা বলি না যে পিছনে ব্লার হয়েছে কেন, ওই যে ডিএসএলআর ক্ষেত্রে দোস্ত তোর ডিএসএলআর এর পিছনে ব্লার হয় কেমন। তো এই জিনিসটা আসলে আনপ্রফেশনাল একটা ল্যাঙ্গুয়েজ। প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডেপথ অফ ফিল্ড কেমন, ঠিক আছে? তো ডেপথ অফ ফিল্ড হচ্ছে যার ক্যামেরা যত ভালো হবে, ভালোভাবে প্রডিউস করতে পারবে, তার ক্যামেরা ব্যাকগ্রাউন্ডে তত বেশি ব্লার হবে, ঠিক আছে? এখন থেকে এটা বলার ট্রাই করেন। ওকে, নিয়ে ওদিকে না যাই। তো কোথায় ছিলাম? এখন আমরা চাচ্ছি যে টেক্সটটাকে একটু ঘোরাবো। সো রোটেশনে যাই, রোটেশনে গিয়ে আমাদের ওয়াই অ্যাক্সিস আমরা একটু ঘুরাই দিলাম। সো ঘুরাই দেওয়ার পর একটু পজিশনও চেঞ্জ করে দিব। ড্র্যাগ টুলটা নেই, ড্র্যাগ টুলে জেড অ্যাক্সিস বরাবর একটু ঘুরাই দেবো যেন আমার ফাইরোজ লেখার পুরাটা বাইরে আসে। আর শ্যাডো আমি অফ করে দিচ্ছি আপাতত, বিরক্ত লাগতেছে এটার জন্য। শ্যাডো অফ করে দিলাম। এখন যদি আমরা ক্যামেরায় যাই, একটু ভালো করে বুঝেন, হয়তো একটু কনফিউজিং লাগতে পারে কিন্তু আশা করি ঠিক হয়ে যাবে। আর লাইটটাকে একটু সরায় দিব, লাইটটা যেন সব দিকে আসে, বা লাইটটাকে আমরা এখন নাই রাখি কিছুক্ষণের জন্য, ডিস্টার্ব করতেছে আমাদের অনেক। আর টেক্সটের কালারটা আমাকে একটু গাঢ় করতে হবে বোঝার সুবিধার জন্য, তো কালোই দিই বা ডার্ক ব্লু এরকম দিই। এখন যদি আমরা ক্যামেরায় যাই তো আমার ফোকাসটা আছে মোটামুটি ইউ এর দিকে, ঠিক আছে? কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে পিছনে ব্লার হচ্ছে কি হচ্ছে না, প্রায় সমানিত লাগতেছে, খুব বেশি আর নাই। কারণ হচ্ছে আমার ব্লার লেভেল কম আছে, 100 আছে, আমি ব্লার লেভেল বাড়ায় দিলাম আর অ্যাপারচার দিলাম কমায়। হ্যাঁ, এখন দেখেন হয়ে গেছে। তো এগুলো একটু নাড়াচাড়া করলে আপনার হয়ে যাবে। দেখেন আমার ওই প্রসেসিং করতে মনে একটু টাইম নিচ্ছিল, তো আমার এটা আমার প্রবলেম না। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি যে জেটটা আমার ফোকাসিং পয়েন্টের মধ্যে আছে। তো দেখেন এখন জেটটা কত পরিষ্কার লাগতেছে, বা এই জায়গাটা ইউআর জেলের মাঝখানে কত পরিষ্কার, কিন্তু এফ এর দিকে তাকান ব্লার হয়ে গেছে। তো এটা চাইলে আপনি নাড়তে পারবেন। যদি আমি ফোকাল ডিস্টেন্সকে আপ ডাউন করি, সাপোজ এখন পুরাপুরি জেডের দিকে ফোকাস, ইউটাও ঝাপসা দেখাচ্ছে। আর এখন যদি এফ এর দিকে নিয়ে যাই, দেখেন পুরো এফ এর দিকে ফোকাস। ওই দিক তাকান বনাম এদিক তাকান, তো দুইটা দিকে আপনি কম্পেয়ার করলে সবচেয়ে ভালো বুঝতে পারবেন। তো জাস্ট এইটার উপরে একটা অ্যানিমেশন কিন্তু করা যায়, ফোকাস ডিস্টেন্সটাকে আপনি অ্যানিমেট করতে পারেন। ফার্স্টে এফ এর দিকে ফোকাস রইলো, আস্তে করে জেড এর দিকে ফোকাস হয়ে গেল। সরি, উল্টা করে ফেলছি, আস্তে করে আমার জেড এর দিকে ফোকাস হয়ে গেল। তো এটা কিন্তু একটা অ্যানিমেশন হতে পারে। জাস্ট আপনার কোম্পানির লোগো বা কোম্পানির নামটা আসলে এভাবে ফোকাস করে লাস্টে, একদম ভিডিও লাস্টে এভাবে আসলো। তো আর অ্যাপারচারটা হচ্ছে কি, জাস্ট ছিদ্রটা, মানে কতটুকু এই অংশটাকে সে পরিষ্কার দেখবে, ওইটা আপনি ছোট বড় করতে পারেন। ব্লার লেভেল কতটা ব্লার রাখবেন, বা আপনি যদি 100 দেন, দেখেন ব্লার কমে যাবে। হ্যাঁ, ওই কারণে অতটা বোঝা যাচ্ছিল না, এই কারণে আমি ব্লারটা বাড়াইছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, কারণ স্ক্রিনে তো দেখতে অলরেডি আর একটু রাবিশ লাগবেই। আমি স্ক্রিন সেভার দিয়ে সেভ করতেছি, টিউটোরিয়াল বানাতেছি, অনেক ধরনের কম্প্রেশন হবে, সো অত ক্লিয়ার নাও লাগতে পারে, সেই জন্য আমি ব্লারটাকে বাড়াই দিলাম। ওকে, তো এখানে আরো কিছু ব্যাপার আছে, একটা আরেকটু অ্যাডভান্স লেভেলের, এই জন্য আমি এগুলাতে যাচ্ছি না। ওকে, তো বেসিক লেভেলের জন্য মোটামুটি এখানেই ডেপথ অফ ফিল্ড শেষ করা যায়। তারপর অপশন হচ্ছে আমাদের রে ট্রেস্ট। রে ট্রেস্ট হচ্ছে আমার জানা মতে আফটার এফেক্টস সিসি ভার্সনের একটা অঙ্গ বলতে পারেন। সো এটা কিন্তু CS6 এ সম্ভবত পাবেন না আমার জানা মতো। তো আমরা ভিউ 1 ভিউতে চলে যাচ্ছি এবং এটাকে অ্যাক্টিভ ক্যামেরা ভিউ দিচ্ছি। এখন দেখেন ক্যামেরার আমরা যা যা চেঞ্জ করছিলাম ওগুলা করে দেই, এটাকে অফ করে দিই সর্বপ্রথম।
আর বাকি তাইলে অনেক কিছু আমার অটোমেটিকই ডিসেবল হয়ে গেল। তো এখন দেখেন আমরা এটাকে রে ট্রেসে নিব। এখন রে ট্রেসটা কি? রে ট্রেস হচ্ছে একটা রেন্ডারিং ইঞ্জিন। এখন দেখেন আমার রেন্ডারারের এখানে লেখা আছে ক্লাসিক 3D। এটা যদি আমি ক্লিক করি এখানে আমি রে ট্রেস 3D নিতে পারবো। কিন্তু তার আগে আরেকটা অপশন দেখি। আরেকটা অপশন হচ্ছে কন্ট্রোল কে দিয়ে অ্যাডভান্সে গেলে ওখানে আমি এটাকে রে ট্রেস 3D তে নিতে পারবো। যদি আমি ওকে দেই আমাকে একটা ওয়ার্নিং দিবে। আমি এটা মনে হয় নেভার দিয়ে দিছি যে আর কখনো যেন না দেখায়। তো ওটা আপনি একটু পড়ে নিন যে আপনি কি কি অপশন অ্যাড করতেছেন, কি কি অপশন বা কি কি অপরচুনিটি হারাচ্ছেন গুলো আমার মনে আছে যে আপনি লেয়ার ব্লেন্ড আর করতে পারবেন না, যেটা আমরা দেখছিলাম ব্লেন্ডিং লেয়ার করছিলাম আপনার মাল্টিপ্লাই স্ক্রিন, ওগুলো আর এখানে ইফেক্ট করবে না। তারপর হচ্ছে আপনার লেয়ার স্টাইল, যে ড্রপ শ্যাডো, ইনার গ্লো, ট্রিলার গ্লো, এগুলো আর কাজ করবে না। আরেকটা কি যেন ছিল আমি ভুলে গেছি, প্যারেন্টিং বা এরকম কিছু, এগুলো আপনি হারাচ্ছেন। আর কি কি পাচ্ছেন ওটা তো আমরা এখন দেখবই। আমি সরি, আমি ওই নোটিফিকেশন মানে ওই ওয়ার্নিংটা আমি নেভার দিয়ে দিছি, তো ওই কারণে আর এখন দেখাচ্ছে না, সরি। তো ওটা আপনাদের ক্ষেত্রে আসবে, আপনারা একটু পরে নিয়েন, ভালো হয়। আচ্ছা, তো আমি রেটটা থ্রি করলাম, কিন্তু লাভ হলো কি? লাভ হচ্ছে এখন আমরা আগে যা দেখছি, যে যত রকম থ্রিডির কাজগুলো দেখছি ওগুলো আসলে থ্রিডি না, নট অ্যাকচুয়াল থ্রিডি, ওগুলোকে বলে প্যারালাক্স 2.5D। তো 2.5D তে অনেক কাজ করা যায়, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখ। তো দেখেন এটা হচ্ছে 15 আগস্ট আমি করছিলাম, বেশ অনেক আগের কাজ, আমার ফেসবুকে দেয়, ইউটিউবে দিয়েও নেই আমি, জাস্ট এক্সপেরিমেন্টাল একটা সিনের 5 সেকেন্ডের একটা অ্যানিমেশন করছিলাম। তো 15 আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে নিয়ে, ওটা পিছনে একটা টোন আছে, আমি এটা এখন অডিও বন্ধ করে দিছি। জাস্ট আমি কি করছি, আমি এটাকে কেটে ফটোশপে কেটে আলাদা লেয়ারে রাখছি, আর ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা লেয়ারে রাখছি। তারপর দুইটাকে 3Dর মধ্যে দুইটা অপশানে, মানে এটার জেড অ্যাক্সিসের সামনের দিকে নিয়ে আসছি, আর ব্যাকগ্রাউন্ডটাকে পিছনে রাখছি, রেখে ক্যামেরাটাকে জাস্ট রোটেট করছি একটু, দেখেন এখন ঠিক আছে। আর এটা হাই রেজুলেশনে নাই, যার কারণে আমি হাই রেজুলেশনে নেই, এখানে একটু ঝাপসা লাগতে পারে। তো এর মধ্যে জাস্ট অডিও লাগাই দিয়েছি, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো। তো এটাই মোটামুটি ইন্সপিরেশনাল একটু কাজ হয়ে গেছে। যাই হোক, সো আপনারা এটা ট্রাই করতে পারেন, এটাকে 2.5D প্যারালাক্স ইফেক্ট বলে। এটা বেশ ব্যাপারে যদি আরও জানতে চান ইউটিউবে সার্চ দিবেন 2.5D প্যারালাক্স ইফেক্ট লিখে, আপনার নির্দিষ্ট টিউটোরিয়াল পেয়ে যাবেন। ওগুলা দেখবেন আগে, ইংলিশে হয়তো থাকবে, তো আগে দেখে চেষ্টা করবেন, না পারলে তো আমি আসি, আমার কাছ থেকে হেল্প নেবেন, অসুবিধা নেই। না পারলে, না কোথাও না বুঝলে কমেন্ট করবেন, আর কমেন্টগুলো আপনারা ইউটিউবে করলে বেশি ভালো হয় আমার জন্য, ঠিক আছে। তো যাই হোক, মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, আমরা এখন রেড রেস্টে যাব। রেড রেস্ট হচ্ছে রিয়েল 3D, ঠিক আছে। এতক্ষণ আমরা যা করছি 2.5D ছিল, প্যারালাক্স ছিল, বা 3D একটা লুক দিছি, যেমন সিসি স্ফিয়ার, সিসি সিলিন্ডার, এ ধরনের ইফেক্ট দিয়ে 3D একটা লুক দেওয়া যায়, ড্রপ শ্যাডো দিয়ে 3D একটা লুক দেওয়া যায়, ব্যাভেল দিয়ে 3D একটা লুক দেওয়া যায়, কিন্তু এগুলো একটাও অ্যাকচুয়াল 3D না। রেড রেস্ট 3D হচ্ছে কিন্তু লাফানোর কিছু নাই, কারণ আমি রেড রেস্ট 3D মানে সাজেস্ট করি না কাউকে, কারণ এটা হচ্ছে সিপিইউ পাওয়ার খুব বেশি টানে। সো আপনার যদি ভালো সিপিইউ না থাকে এবং লেটেস্ট গ্রাফিক্স কার্ড না থাকে, তাহলে আপনি এগুলা এদিকে না আগানোই বেটার। তো রে ট্রেস থ্রিডির জন্য আমরা এই ধরেন আমার টেক্সটটাকে আমি এক্সট্রুড করব। এতক্ষণ আমরা যত কিছু দেখছি, যেমন এখনও যদি আমি দেখাই, ক্যামেরা নেই, সি টুলস মানে ক্যামেরা টুলস নিয়ে যদি ঘুরাই, দেখবেন সবই হচ্ছে ফ্ল্যাট, ঠিক আছে, কোনো থিকনেস নাই কিন্তু। দিস ইজ নট অ্যাকচুয়াল 3D, এই জন্য এটাকে 2.5D বলে। হ্যাঁ, যে অপশন ওরা স্পেস 3D স্পেসের মধ্যে আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওদের কোনো থিকনেস নেই। সো এখন আমি রেড রেস 3D যদি নেই, তাহলে আমি থিকনেস দিতে পারবো। এখানে যদি আমি এ চাপি, তাহলে দেখেন এবার দুইটা অপশন আসছে, ম্যাটেরিয়াল অপশন এবং জিওমেট্রি অপশন। ম্যাটেরিয়াল অপশনে আপনি পাবেন যে কতটা রিফ্লেকশন করবেন, কতটা রিফ্রাকশন করবেন, অর্থাৎ আপনার এটা দেখতে কেমন হবে। গ্লাস টাইপের লুক দিতে পারবেন, ঠিক আছে, পানি টাইপের লুক দিতে পারবেন, মেটাল টাইপের লুক দিতে পারবেন। এগুলো আমি একটু কম বুঝি, আর যেহেতু আমি বলছি রেটের সিডি আমিও খুব একটা ইউজ করি না, আমার সফটওয়্যার আমার হার্ডওয়্যারও এত পাওয়ারফুল না, সো আমি ওগুলো নিয়ে যাচ্ছি না। তো জিওমেট্রি অপশনটা দেখি। জিওমেট্রি অপশনে যখন আপনি এক্সট্রুশন ডেপথ বাড়াবেন, তখন হচ্ছে এটার অ্যাকচুয়াল 3D লুকটা আসবে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আমার টাইম লাগতেছে, তো আমি এটা কমায় দিব, হাফ দিই, এটা একটু কমায় দিই, এটা ফাস্ট প্রিভিউ অফ করে দিই। এখন দেখতে পাচ্ছেন একটা অ্যাকচুয়াল 3D একটা ডেপথ তৈরি হয়েছে। আমরা যদি এবার ক্যামেরা টুলস নেই, এবার যদি নাড়ি, সময় লাগতেছে দেখেন, এখন এটা দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়াল ডেপথ আছে এটার। ওকে, এবার লাইট যদি আমরা ভিউ করি, এখন দেখেন বুঝতে পারতেছেন কি হচ্ছে, লাইটটাকে নাড়াচাড়ে আমরা অ্যাকচুয়াল কাজটা করতে পারবো। এ হচ্ছে আমার অ্যাকচুয়াল 3D লুক। ওকে, তো এগুলো টেক্সট লেয়ারের ব্যাপার। আর টেক্সট লেয়ার ছাড়া অন্য যে কোনো লেয়ারে আপনারা আবার কিছু অপশন পাবেন। যদি আমি এ চাপি, জিওমেট্রি অপশন পাবেন, কার্ভেচার এবং সেগমেন্টস। সো কার্ভেচার কি করবে, এটাকে বাঁকায় দিবে, বেন্ড করবে। আমরা যদি টপ ভিউতে যাই, সাপোজ টু ভিউ হরিজন্টালে যাই, আর একটাকে করি আমরা টপ ভিউ, এটাকে যদি করি
সরি টপ ভিউ, তাহলে দেখতে পারবেন। তাহলে কি দেখা যাচ্ছে না? সেগমেন্ট কম আছে, সেগমেন্ট বাড়া দিই, তারপরে কি দেখা যায় কিনা দেখি। আমার লোড হচ্ছে, তাও দেখা যাচ্ছে না। আচ্ছা অসুবিধা নেই, ওখানে দেখা যাওয়ার দরকার নেই, আমরা ক্যামেরা টুল দিয়ে এখানে দেখতে পারবো। তো ক্যামেরা টুল নিব, সি, সি হচ্ছে শর্টকাট। এখন দেখেন এই যে, ঠিক আছে, আমার লেয়ারটা এভাবে কার্ভ হয়ে গেছে। সো যে কোনো লেয়ারকে যদি আপনি কার্ভ করতে চান, কারণ এখন ধরেন যে আপনি একটা অ্যানিমেশন করতেছেন, আপনার ইয়ার সনির এখন কার্ভ এ আছে না, ওই যে কার্ভ এলইডি ডিসপ্লে, ওইটার একটা অ্যানিমেশন করতে চান, সো আপনার ফুটেজটাকে কার্ভ দেখাতে হবে, সো আপনি এইভাবে করতে পারেন। আর অনেক কাজ ইউজ করতে পারেন, আপনার ব্যাপার। আপনি একটা ফ্লায়ার অ্যানিমেশন করতে চান, আপনি কার্ভ ইউজ করতে পারেন। সো ওখানেও আবার ম্যাটেরিয়াল অপশন পাবেন, এটা ওই লাইটের সাথে কিভাবে আপনার রিয়াকশন দেখাবে, কতটা আলো প্রতিফলন করবে, কতটা প্রতিসরণ করবে, সেগুলো আপনি এখানে নির্ধারণ করে দিতে পারেন। তো আপনি চাইলে এই যে প্যারামিটার আছে এগুলো একটু নেড়ে চেড়ে দেখতে পারেন। এখন দেখেন আমি প্রত্যেকটা অপশন আপনাকে দেখাই দিতে পারি, আই হ্যাভ নো প্রবলেম, কিন্তু এটাতে আপনি শিখবেন না কিচ্ছু। ঠিক আছে, আমি গত 4 বছর যাবত আফটার এফেক্টস মোশন গ্রাফিক নিয়ে শিখতেছি, এবং আমি গর্ব করে বলতে পারি যে আমি এখন পর্যন্ত কোথাও শিখতে যাইনি। আমি পুরাপুরি হচ্ছে নিজের উপর আর ইন্টারনেটের উপর ভরসা করে শিখতেছি। সো আলহামদুলিল্লাহ, খারাপ নেই। তো বুঝতে পারতেছেন, তো এগুলো নিজে ঘাটতে হয়, নিজে প্রেশার নিয়ে ঘাটতে হয়। ডাউনলোড করে নিলাম টিউটোরিয়াল, তারপরে মোবাইলে দেখলাম, এই এত আরামে আসলে কিছু শেখা যায় না, আপনাকে মাঠে নামতে হয়, সবকিছু গুতায় গুতায় দেখতে হয়। আপনার কম্পিউটার নষ্ট হলে আপনার যাবে, সো কারো পরোয়া করার দরকার না, আপনি গুতান ইচ্ছা মতন। আর কোথাও প্রবলেম হলে আমি তো আছি, টিউটোরিয়ালে কমেন্ট করবেন নির্দ্বিধায়, যত তাড়াতাড়ি সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব। সো দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। যে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ দিবেন, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবেন। আর একটা নাম আমি একটু ডিক্লেয়ার করতে চাই, যে মোহাম্মদ আসিফ ভাই আমাদের যে টিউটোরিয়ালের সিরিজটি আছে সেটা শেয়ার করেছেন, তো ওনাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিব। তো আপনারা যদি কেউ পারেন একটু শেয়ার দিবেন টিউটোরিয়ালগুলো আপনাদের পার্সোনাল টাইমলাইন থেকে, যে কোনো গ্রুপে তো আমি মোটামুটি শেয়ার দেই, অনেক গ্রুপে শেয়ার দিই। সো গ্রুপে না দিয়ে পার্সোনাল টাইমলাইন থেকে শেয়ার দিয়ে, আর ভালো যদি কোনো গ্রুপ থাকে যেটাতে আমি শেয়ার দেই নেই হয়তো, গ্রাফিক ডিজাইন রিলেটেড বা মোশন গ্রাফিক রিলেটেড, সেখানেও শেয়ার দিতে পারেন। আমার জন্য খুব উপকার হয়, খুব ইন্সপায়ারিং হয়। তো এখন অলরেডি আমি দেখতে পাচ্ছি যে আমাদের যদি টিউটোরিয়ালগুলোতে যাই, তাহলে দেখেন অনেক ভিউ অনেক কমে গেছে প্রথম দিকের তুলনায়। দেখেন 277টা ভিউ প্রথম পার্টে, তারপর আস্তে আস্তে কমতেছে। সো অনেকে হাল ছেড়ে দিচ্ছেন, আমি জানি এটা এরকম হবে, এটা জানা ছিল আমার। এরকম ধরে রাখাটা এত সহজ না, একটা জিনিস শিখবো বলে জোর করে ধরে রাখাটা, প্যাশন না থাকলে। সো এরকম হবে জানি, কিন্তু যখন আমি দেখি যে একটা এত কষ্ট করে একটা টিউটোরিয়াল বানানোর পর আমার 30টা ভিউ উঠতেছে না, তখন আসলে খুব ইন্সপায়ার লাগে। ঠিক আছে, তো আপনারা বেশি বেশি দেখেন, প্র্যাকটিস করেন। তো আর মাত্র 5টা টিউটোরিয়াল আপলোড দিলেই আমাদের বেসিক আফটার এফেক্টস সিরিজের টিউটোরিয়ালগুলো দেওয়া সমাপ্ত হবে। তো পরবর্তী টিউটোরিয়ালগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে, তারপরে এই বেল আইকনটাকে ক্লিক করে সেন্ড মি অল নোটিফিকেশনে চেক করে দিবেন, তারপর সেভ করে দিবেন। পরবর্তী টিউটোরিয়ালগুলো আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা।